যোগ হয়েছে করোনার কারণে, সেটা হচ্ছে অনলাইন। তখন কি হার্ভার্ড, প্রিন্সটন, মার্লি, ইন্ডিয়ার ইউনিভার্সিটি অফ পাকিস্তান, ইংল্যান্ডের, ইউরোপিয়ান হস্টেল দলে দলে বড় এই বাংলা পাঠশালা তাদের সাথে যুক্ত হয়েছে। এই হিউজ মানে এরপরে আরো বড় পারপাস, সেটা হলো এই অর্গানাইজেশনে যে ৫টা ৬টা বড় বড় বস্তি আসে, তাদেরকে ফ্রি অফ কস্ট এডুকেশন এবং এটা একটা ব্যাপক বড় প্রোগ্রাম। আপনি এবার চিন্তা করে দেখেন, একজন এই বয়সী মানুষ এত বড় একটা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, প্রচুর লেখালেখি করে, প্রচুর জ্ঞানের সাথে তার যোগাযোগ, খুবই প্রগ্রেসিভ, খুবই লিবারেল, একদম মুক্ত চিন্তা করতে যা বোঝে সেই সঙ্গে সব কিছুই আছে। তো সেই জায়গা থেকে সবচেয়ে বড় এখন যেটা আমাদের দরকার, আপনি দেখবেন তার স্মার্টিস, বিশেষ করে জাস্টিস। আমরা একটু আলাপ করেছি অ্যাডাম স্মিথকে, আমরা সে নিয়ে আমরা আলোচনা করেছিলাম মাত্র, কিন্তু এখন যেটা হয়েছে আজকে আমরা প্রফেসর জাভেদ আহমেদ জাভেদ চৌধুরী ডাক্তার আমাদের কাছে দরকার। তো আজকে কথা বলবেন মূলত এই শিক্ষা আর ফলস নিয়ে। এরপরে আমরা প্রশ্নটা করতে চেষ্টা করছি, আমি কিছুটা ওনার সাথে অ্যাড করে কিছু আলাপ করবেন, তারপরে আমরা এই সেশন। তো আমি বলবো যে প্রথম 20 মিনিট অথবা 30 মিনিটের মতো প্রাণী কথা বলবেন, এরপর আমি কিছুটা অ্যাড করবো, তারপরে আমাদের ওপেন ডিসকাশন, এবং সেটাই হবে সবচেয়ে বেশি ইন্টেলেকচুয়ালি ভাইব্রেন্ট ডিসকাশন এবং আমাদের ইন্টারাকশনটা ঠিক হয়ে যাবে এইভাবে। তো থ্যাংক ইউ। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। অনেক শ্রদ্ধা করি এবং আমাদের উনি যখন ভার্জিনিয়াতে পিএইচডি করছিলেন তখনই সে এত দূরে থেকে তিনি আমাদের স্কুলের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য সবসময় সহযোগিতা করেছেন। সো সেই জন্য আবার ধন্যবাদ জানাই এবং আমি খুব প্রিভিলেজড, খুব আনন্দিত যে আমার মতো ছোট্ট খাটো একজন মানুষ আপনাদের সাথে কিছু বলার সুযোগ পেয়েছি। সো আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এবং আজকে ন্যায্যতা নিয়ে আমি কিছু কথা বলবো। আমি যে খুব বেশি জানি তা নয়, মানে এগুলো হচ্ছে আমি যেহেতু সাংগঠনিক কাজের মধ্য দিয়ে আমার স্যারের সঙ্গে পরিচয় এবং স্যারের সঙ্গে আমার যেহেতু ওয়ান টু ওয়ান ইন্টারাকশন আছে, তো আমি অনেক কিছু স্যারের কাছ থেকে শিখেছি এবং ইন্সপায়ার হয়েছি। তো আমাদের অর্থনীতি একটা বড় দিক পালন হচ্ছে, তো সেই জন্য ওনার ইন্সপিরেশনে এবং ওনারকে নিয়ে যখন কাজ করতে গেছি তখন আমি এই ডিসকোর্সটার সাথে পরিচয়। তো আমি নিজে নিজে পরে ওনার লেখা পড়তে গিয়ে পরবর্তীতে রলস পড়েছি, কারণ ওনার বইয়ে, ওনার লেখায় রলসের খুব আলোচনা আছে, জন রলস। এবং 20th সেঞ্চুরি উনি বলা যায় যে পলিটিক্যাল ফিলসফার যে বড় 2-3 জন আছে তার মধ্যে উনি একজন, জন রলস। এখন জন রলসের জাস্টিসের আইডিয়াটা আমরা খুব সংক্ষেপে সেটা করেছি, ফ্রম জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। এটা আমরা বাংলায় বলি, ফেয়ারনেসটাকে আমরা বাংলায় বলি হচ্ছে, আমি ইংরেজির সাথে সাথে বাংলাও বলবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো বাংলায় আমরা ফেয়ারনেসকে বলি হচ্ছে সমদর্শী, মানে কোনো জিনিসকে সমান নজরে দেখা, সমদর্শী। তো এখন আমি এক্ষেত্রে রলসের জাস্টিসের আইডিয়াটা হচ্ছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। অমর্ত্য সেনেরও জাস্টিসের আইডিয়া কিন্তু জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, কিন্তু উনি ফেয়ারনেসের পরে কতগুলো জিনিস যোগ করেছেন এবং উনি
বেসিক্যালি কতগুলো বাউন্ডারিকে ভেঙে ব্যাপকভাবে প্রসারিত করেছে। সেই জন্য আমি ওনার জাস্টিসের ব্যাপারটাকে বলেছি জাস্টিস অ্যাজ ফ্রিডম, কারণ উনি কেপাবিলিটি অ্যাপ্রোচ করে ওনার একটা নতুন তত্ত্ব আছে, যেটা আমরা আলোচনা ডাউনের ট্র্যাকে আমরা জানতে পারবো। তো সেই জন্য আমি টাইটেলটা দিয়েছি যে ফ্রম জাস্টিস অ্যাজ ফেয়ারনেস টু জাস্টিস অ্যাজ ফ্রিডম, মানে সমদর্শিতার ন্যায্যতা থেকে সক্ষমতা, মানে আমরা ফ্রিডমের নানান অর্থ আছে, একটা স্বাধীনতা আছে, কিন্তু অমর্ত্য সেন ফ্রিডমকে যে অর্থে ব্যবহার করেন সেটা হচ্ছে সক্ষমতা, মানে দন্তস্বর নিচে ব, সক্ষমতা, নিজ সক্ষমতা, নিজের ভেতরের যে সুপ্ত ক্ষমতার যে বিকাশ সেইটার ইঙ্গিত করে সেটা। তো সেই আমার জাস্টিস আসবে তখন যখন আমি আমার নিজের সক্ষমতার বিকাশ করব। এখন এই যে জার্নিটা আমি এখন একটা স্কেলিটন প্রথমে বলবো, আমি 20-25 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, এবং এই স্কেলিটনটা বলার পর আমরা প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আরেকটু যতদূর যাওয়া যায় তারপরে নিবন্ধা বলবে। দেখা যাচ্ছে কি তো লাইট অফ করছে না তো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে কয়েকটা জন রলসের যে বইটা থিওরি অফ জাস্টিস, এই থিওরি অফ জাস্টিসে জানেন না একটু বইটা দেখুন, তাহলে পড়তে পুরান হয়ে গেছে। আমি খুব দাঁড়িয়ে পড়ি, বই খুব বেড়ে যায়। তো জাস্টিস অ্যাজ ফেয়ারনেস এই জিনিসটা উনি কিভাবে স্ট্যাবলিশ করলেন সেই জিনিসটা। তো এখন আমি প্রথমে রলসের যে জাস্টিস নিয়ে যে কথাটা আমি এখানে উদ্ধৃতি করেছি সেটা আসলে হচ্ছে যে জাস্টিস এ থিওরি অফ জাস্টিস বাই জন রলস। এই বইটা প্রথম বের হয় 1971, মানে যেই বছর আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ করি সেই বছর। এইখানে প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের হেডলাইন হচ্ছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। ঠিক আছে, এই বইটার প্রথম যে এপিসোড সেটার নাম হচ্ছে দ্য রোল অফ জাস্টিস। তার প্রথম লাইনটাই আমি এখানে তুলেছি। প্রথম লাইনে কি বলা আছে? জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু অফ সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যাজ ট্রুথ ইজ দ্য সিস্টেম। যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো সামাজিক প্রতিষ্ঠানে, আমি আপনাদেরকে এই স্লাইডটা অলরেডি লিপনদাকে আমি মেইল করেছি, আপনারা এই স্লাইডটা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যদি লেখায় মনোযোগ দেন তাহলে আমার কথা শুনতে পারবেন। তা আমি আপনার লেখার জন্য লেখার কোনো কষ্ট নেই, আমি আপনার যা যা দরকার আমি এটা দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট শুধু দেখেন যে আমি কিভাবে কানেক্ট, এই জিনিসটা যদি মাথায় নিতে পারেন তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। কারণ খাতা বাসায় গিয়ে কিন্তু আর পড়বেন না, দ্বিতীয়বার দেখবেন, কিন্তু আপনার মাথায় যদি জিনিসটা নেন তাহলে এটা জীবন